লেকচার দিই অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে কি করি আমরা বিভিন্ন প্রেজেন্টেশন দিই। হ্যাঁ, ওটার মাধ্যমে কি করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায় বা বিভিন্ন আমরা গ্রাফিক্স থিঙ্ক অ্যানিমেশন করা যায়। আমরা তো সবাই এটা দেখছিলাম না কিভাবে করে, সবাই পারেন এটা? পারেন? আচ্ছা, এখানে পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইড, নতুন স্লাইড কিভাবে আনা হয়? নিউ স্লাইড দ্বারা মানে শর্টকাট কি কন্ট্রোল এম চাপলে আবার দেখেন মাউস দ্বারা আনতে গেলে আপনি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, টেম্পারেচার প্রেজেন্টেশন আর ডিজাইন টেম্পারেচার ফাইল, তিনটা অপশন থাকতে পারে আপনার যে কিভাবে আনা যায়। একটা হলো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, একটা হলো ডিজাইন প্রেজেন্টেশন আর হলো টেম্পারেচার ফাইল প্রেজেন্টেশন। আমরা ওই যে নিউ স্লাইডে ক্লিক করলে অনেকগুলো অপশন আসছিল না, আসছিল অনেকগুলো অপশন আসে, ক্লিক করলে ওই যে তিনটা অপশনে আপনার পাওয়ার পয়েন্টের পেজগুলো পাওয়া যায়। ওদিকে আমরা আসতে পারি যে কয়টা অপশনে পাওয়ার পয়েন্ট ইউজ করা যায়, তিনটা অপশনে পাওয়ার পয়েন্ট ইউজ করা যায়। আর যদি শর্টকাট কি আসে তাহলে কি দ্বারা ইউজ করা হয়? কন্ট্রোল এম দ্বারা ইউজ করা হয়। হ্যাঁ, এখন যদি আমরা পাওয়ার পয়েন্টে কোনো আমরা একসাথে 6টা বা 4টা বা 3টা বা 9টা স্লাইড প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব? যদি 6টা বা 4টা বা 9টা স্লাইড প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি চাপলে কি আসে? প্রিন্ট আসে। তারপর প্রিন্ট হইতে যায় হ্যাংআউটে ক্লিক করতে হবে। কিসে? হ্যাংআউটে ক্লিক করতে হবে। তারপর আছে আমরা পার স্লাইড মানে পার পেজ স্লাইড মানে একটা পেজে কতটা স্লাইড আপনি প্রিন্ট করবেন। ওই জায়গায় আপনি বলছিলাম 4টা অথবা 6টা, 3টা, 9টা আপনার যতটা প্রয়োজন হয় এখন আপনি কি করবেন? ওই অপশনে ক্লিক করে দিবেন, তারপর প্রিন্ট করবেন, তারপর আপনার এক পেজে কয়টা স্লাইড প্রিন্ট করতে পারবেন এটা দেখাই দিই। ঠিক আছে? তখন আপনি যে শিওর আমি 9টাই প্রিন্ট দিতেছি তখন আপনি প্রিন্ট ওপেন করে দিবেন। তাহলে প্রিন্ট করতে হলে কি করতে হবে? অবশ্যই হ্যাংআউটে ক্লিক করতে হবে। ওই যে থাকবে স্লাইড, হ্যাংআউট, ভিউ, নোট, 4টা অপশন থাকতে পারে। তাহলে আপনি